পড়ে গেল। একটা পত্রিকার কলমে আসলো, আমেরিকাতে যদি 1 মিনিট যদি কারেন্ট না থাকে, 1 মিনিটের মধ্যে অসংখ্য নারী দর্শিত হয়ে যায়। এটা আপনারা যারা সচেতন তারা জানেন। তো একটা মহিলা একটা পুরুষ লিফটের মধ্যে আমেরিকায় উঠেছিলেন। এটা পত্রিকার কথা, সজাগ হওয়ার জন্য, সচেতনের জন্য আমি আপনাদেরকে শুনে দিচ্ছি। তো লিফটের মধ্যে কোনো কারণে কারেন্ট চলে গেল, বন্ধ হয়ে গেল। যখন লিফটে প্রথমে উঠলেন মহিলা, তিনি চিন্তা করলেন যে আমি যেহেতু এখানে উঠেছি আর কেউ যেতে মানুষ নাই, অবশ্যই আমি আজকে দর্শিত হয়ে যাব। যেহেতু এটা দর্শন সেঞ্চুরির দেশ, এগুলি যে সমস্ত আমরা আজকে মডেল দেশ বলি, মানবতা আমাদেরকে শিখায়, সেই দেশের মধ্যে মানবতা বলতে কিছুই নাই। মানবতা আমাদের দেশে অনেকটা বেশি আছে। এখনো পর্যন্ত মানুষ মারা গেলে রক্ত দেওয়ার জন্য মানুষ বসে থাকে। যদিও গত কিছুদিন আগে আমাদের মানিস্টন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা হয়েছিল, পত্রিকা বলেছেন 1 লিটার পানি 200 টাকা বিক্রি করেছে, কিন্তু এটা পত্রিকা বিক্রি করলো, অসংখ্য মানুষ রক্ত দেওয়ার জন্য বসে থাকলো, মানবতার দৃষ্টিতে সেগুলো পত্রিকা বলতে পারলো না। ভালো দিকগুলি আমরা চিন্তা করি না, পত্রিকা বলতে হবে আমার দেশের মানুষের কাছে মানবতা আছে। মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রশাসন আসার আগে আমাদের জনগোষ্ঠী মানুষগুলি, সাধারণ মানুষগুলি আগে গিয়ে পানির মধ্যে জাপ দিয়ে গাড়ি উঠিয়ে ফেলার চেষ্টা করে, আগুনকে নিবানোর জন্য চেষ্টা করে। মানবতা এখনো পর্যন্ত আমাদের দেশে আছে, কিন্তু অনেক দেশে মানুষ পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, এরপর ধরার কোনো সুযোগ নাই। না, আমাদের দেশে এই পর্যন্ত মানবতা এখনো আছে, আলহামদুলিল্লাহ। আমেরিকার ওই মহিলা চিন্তিত হলেন, হায় আফসুস, আমি আজকে দর্শিত হয়ে যাব, কিন্তু কারেন্ট চলে গেল, লিফটটা বন্ধ হয়ে গেল, সুইচ যার কাজ করতেছে না। দীর্ঘক্ষণ করার পরে কর্তৃপক্ষ জানতে পারলেন লিফটের মধ্যে লিফট বন্ধ হয়ে গেলে, ত্রুটি হয়ে গেল কারেন্টের কারণে। কিছুক্ষণ পরে লিফটের যিনি তত্ত্বাবধায়ক, তিনি চিন্তা করলেন এখানে কেউ থাকতে পারে। এত সময়ের মধ্যে লিফটের ভিতরে একজন ছেলে, একজন মহিলা, 2 জন দীর্ঘক্ষণ থাকার পরে ওই ছেলেটা আল্লাহর এমন বই ছিল, তিনি সামনের দিকে মুখামুখি না তাকিয়ে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বই চলে আসলেন, সাথে সাথে চোখটাকে নিম্নগামী করে ফেলেছেন, নিম্নগামী করে ফেলেছেন। নবীজি বললেন, আল আইনানি জিনাহুমান নজর, তুমি যদি জানার দিকে, যদি কোনো বেগানা নারীর দিকে তুমি যদি একবার নজর দিয়ে দাও, প্রথমবার তোমার কোনো গুনাহ হবে না। আবার আমি যদি বুদ্ধিজীবী করে যদি এক নজরে যদি আধা ঘন্টা থাকিয়ে থাকি, কিন্তু গুনাহ হবে। 2 মিনিট থাকতে পারবো না, নজর মানে আমার চলে গিয়েছে, মহিলা বুঝতে পারলাম, সাথে সাথে আমার চোখটাকে ফিরিয়ে ফেলতে হবে। এটার নাম হচ্ছে তাকওয়া। তখন ওই মহিলা পত্রিকার সাংবাদিককে ডাকলো যে আমেরিকার মধ্যে 1 মিনিট কারণ থাকলে মানুষ দর্শিত হয়ে যায়। আমরা আধা ঘন্টা পর্যন্ত লিফটের ভিতরে ছিলাম। এটা কেমন পুরুষ, দেখতে ছাট আছে, পাঞ্জাবি নাই, দাড়ি আছে, দেখতে এটা কেমন ছেলে আমেরিকার মতো দেশের মধ্যে। এই ছেলেটাকে আল্লাহ পাক বই দেওয়ার কারণে মহিলাকে নিরাপত্তার সাথে যখন বের হয়ে গেল, মহিলা পরের দিন খুঁজতে থাকলো, বলে এটা কেমন ছেলে, আমার দেখতে হবে এই ছেলের ভিতরে কি রয়েছে। খুঁজতে খুঁজতে দেখা গেল এই ছেলেটার ভিতরে একটা মিশিংয়ের ভিতরে আল্লাহর ভয় সব থেকে বেশি কাজ করছে। সুবহানাল্লাহ। এরপর প্রস্তাব পাঠালেন। ছেলেটা কিন্তু অসহায় ঘরের ছেলে ছিলেন, মেয়েটা অসংখ্য অসংখ্য টাকা পয়সার মালিকের মেয়ে ছিলেন। এরপর আল্লাহ তাকওয়া থাকার কারণে, অসংখ্য টাকা পয়সা থাকার কারণে, মেয়ের কাছে অসংখ্য টাকা আছে, ছেলের কাছে তাকওয়া আছে, এই টাকাটা এই তাকওয়াবান ছেলের কাছে হার মেনে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে যারা ভালো মানুষ, তারা তাকওয়াবান একটি মেয়ে খুঁজে, তাকওয়াবান একটি ছেলে খুঁজে। আর যারা দুনিয়ার লোভ লালসা দেখে, তারা টাকা পয়সা খুঁজে, সম্পদ খুঁজে, মেয়ে সুন্দর দেখে। নবীজি বললেন,